আমাকে একটা সত্যি কথা বলতো, তুই অনেক কি হোস? কি রে, উত্তর দিলি না যে? চুপ করে কেন? আমি স্যারের মহেশ্বর, কেন আমায় এমন প্রশ্নের মুখে ফেলো তুমি? কি জবাব দেবো আমি ওনাকে? স্যার তো আমার কাছে ভগবান, তার সঙ্গে। দেখ মা, প্রথম দিনকে অনেক জন্য তোর মধ্যে যে পাগলামি দেখেছিলাম, তাতে আমার মনে হয়েছিল তুই অনেক স্ত্রী, অর্ধাঙ্গিনী। ভেবেছিলাম স্বামীকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ছুটে গেছিলিস আমার কাছে, কিন্তু তারপরে লক্ষ্য করলাম তোর হাতে তো শাখা নেই, কপালে সিঁদুরও নেই। যদিও আজকালকার ছেলে মেয়েরা সমস্ত কিছু মানে না, কিন্তু তোকে দেখে আমার ওরকম মনে হয়নি। তবে আমি এইটুকুনি বুঝেছি, তুই আমার ছেলের রক্ষা কবচ। আপনি আপনি ভুল বুঝেছেন। আসলে আপনার ছেলে আমার স্যার হয়, আর ওই যে অনন্যা, ও হচ্ছে স্যারের স্ত্রী। মানে আপনি তো বাড়িতে গেছিলেন, অনন্যাকে তো দেখেছেন। ও হ্যাঁ, আমারও মনে হয়েছিল। আচ্ছা, তুই অনেকে স্যার বলে ডাকিস, কিন্তু তোর চোখে যে আমি অনেক জন্য ভালোবাসা, শ্রদ্ধা দেখেছি। দোহাই আপনার, আর কিছু বলবেন না। আপনার দুটো পায়ে পড়ি। কেন চুপ করাচ্ছিস বলতো আমাকে? আরে মা, আমিও তো ঘর পোড়া গরু। হ্যাঁ, আমার ঘর আমি নিজে পুড়িয়েছি, কিন্তু আমার মতো যারা বুকে পাথর রেখে পাহাড় প্রমাণ ব্যথা নিয়ে ঘুরে বেড়ায়, তাদের দেখলে যে আমি চিনতে পারি। তুইও আমার মতো মুখে কষ্ট নিয়ে হাসি মুখে সমস্ত কাজ করে যাচ্ছিস, তাই না? না, আমার কোনো কষ্ট নেই। আপনি ভুল ভাবছেন। আমার কিসের কষ্ট? আমি তো ভালোই আছি, আমার কোনো কষ্ট নেই। অনেকে আমি গর্বে ধরেছি, কিন্তু এ কদিনে তো তুইও আমার মেয়ে হয়ে উঠেছিস। হ্যাঁ রে মা, এই মাকে বলবি না তোর মনের কথা?